عزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. নারায়ণগঞ্জ জেলায় আমরা 1 লক্ষ গাছ লাগানোর জন্য যে কর্মসূচি নিয়েছি, গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি, সেই কর্মসূচির আওতায় ইতিমধ্যেই আমরা শুধু নারায়ণগঞ্জ শহরে আমরা 14,000 গাছ লাগিয়েছি। 10ই মে আমাদের এটি উদ্বোধন হয়েছে। আমাদের সম্মানিত বিভাগীয় কমিশনার স্যার এসেছিলেন। আমরা স্যারের মাধ্যমে গাছ লাগানোর কর্মসূচিটা আমরা উদ্বোধন করেছি এবং ওই দিন আমরা 10,000 গাছ লাগিয়েছি। আপনারা জানেন যে এই শহরে যে পরিমাণে শিল্প কারখানা, একটা সময় ছিল যখন আমাদের শীতলক্ষাকে আমরা শীতলক্ষা নারায়ণগঞ্জের প্রাণ ছিল, কিন্তু শীতলক্ষাকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা আমাদের এই শহরটা যেভাবে আছে এটিকে যদি আমরা এখন সবুজায়ন না করতে পারি তাহলে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে নারায়ণগঞ্জ শহরের 80 ট্রাক আমরা এই মুহূর্তে আমাদের ব্যানার, ফেস্টুন এবং অবৈধ দখলদার যে জায়গাগুলো সেগুলো আমরা উচ্ছেদ করেছি। আমরা ব্যানার, ফেস্টুন অপসারণ করেছি, রাস্তাটা ক্লিন করছি এবং আমরা এই রাস্তাটাকেও পুরোটা সবুজের আওতায় নিয়ে আসবো। আমাদের অবৈধ যে অটোগুলো আছে বা অবৈধ যানবাহন যেগুলো আছে সেগুলোকে কন্ট্রোলে নিয়ে আসা। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে রাস্তাঘাটগুলো আছে সেই রাস্তাঘাটগুলো যদি আমরা মেরামত না হয়, সেটা যদি চলাচল উপযোগী না হয়, এই জন্য আমরা ইতিমধ্যেই সরকারের সর্বোচ্চ পর্যায়ে কথা বলেছি। আমাদের এই ঢাকা সিলেট যে হাইওয়ে আছে সেটা যেন দ্রুত এটার কাজটা শেষ হয়। এটা কাজ শেষ না হওয়া পর্যন্ত এই যানজট আসলে খুব টাফ হয়ে গিয়েছে। আমি নিজেও আজকে যানজটের মধ্যে অনেকক্ষণ ছিলাম। আমরা 4টি কালার প্রাথমিকভাবে করব, যেগুলো বৈধ এবং রুট নির্ধারণ করে দিয়েছি। এখানেও যদি সেইগুলো যেগুলো বৈধ আছে সেগুলো যদি আমরা রং করে দিতে পারি তাহলে অবৈধগুলার আমরা নির্ধারণ করতে পারবো যেগুলো অবৈধ এবং তাদের বিরুদ্ধে ডাম্পিং এর ব্যবস্থা করা যাবে। তাদের এই জায়গাটা বুঝে না নেয় তাহলে আবার সেখানে বসে যাচ্ছে। তো আমরা যে সমস্ত ডিপার্টমেন্টের জায়গা উচ্ছেদ করছি, বিশেষ করে রোডসের জায়গাগুলো, আমরা রোডসকে বলেছি যে আপনাদের যে জায়গাগুলো আমরা উচ্ছেদ করে দিচ্ছি এগুলো দ্রুত আপনার বাউন্ডারিতে নিয়ে আসেন, না হলে আবার সেখানে বসে যাচ্ছে। এর পাশাপাশি আমরা পুলিশ প্রশাসনকে আমরা নির্দেশনা দিয়েছি যে যে জায়গাগুলো উচ্ছেদ করা হচ্ছে সেখানে যেন আর অবৈধভাবে না বসতে পারে।